নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি সাধারণ একটি রান্না নিয়ে। আজকে ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এটা কিন্তু দেশি হাঁসের ডিম। তার সাথে বাজার থেকে লেবু এনেছিল বাড়ির কর্তা, সেটাও খেয়ে নিলাম। দিয়ে সবজিগুলো কাটছি, এই যে গাজর কেটে নিচ্ছি। শীতের সবজি গাজর আমার খুব ভালো লাগে, তাই প্রায় রান্নাতেই আমি গাজর দিয়ে থাকি। বন্ধুরা, তোমাদের কার কার গাজর খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন। আমি আর একটা কথা বলছি, আমি জানুয়ারিতে একটা নতুন চ্যানেল খুলছি, সেটাতেও আমাকে একটু প্লিজ প্লিজ সাপোর্ট করে দেবেন। এই চ্যানেলটা প্রথম খুলেছিলাম তো, তখন ঠিক সব কিছু জানতাম না ইউটিউবের কাজের সম্বন্ধে। সেই জন্য ঠিক করে চ্যানেলটা বোধহয় আমি মানে ঠিক বোঝাতে পারছি না, চ্যানেলটাকে ঠিক করে আমি চ্যানেলের কাজ করে উঠতে পারছি না। সেই জন্য আমি একটা নতুন চ্যানেল খুলবো, তোমরা সবাই ওখানে আমাকে সাপোর্ট করো। দেখো, ওইদিকে আলু পেঁয়াজ আর গাজর কেটে রেখে দিয়েছি। এদিকে এবারে ডিমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। হাঁসের ডিম একটু খোসাগুলো ছাড়াতে অসুবিধা হয়, কিন্তু আমি বেশ সময় নিয়ে যেহেতু সিদ্ধ করে নিয়েছি, এগুলো ছাড়ানো যাবে। এই দেখো, আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ছাড়াচ্ছি। এই দেখো কত সুন্দর ছেড়ে গেল, দেখেছ বন্ধুরা? এই লঙ্কা, আদা, রসুন আর টমেটোটা কাটবো এখন, গোটায় দেখিয়ে দিলাম। এই মশলাটা দিচ্ছি। এই যে আমি রোদে বসে বসে রান্না করছি বন্ধুরা, খুব ঠান্ডা পড়েছে তো, তাই এর প্রথমে ডিমগুলো ভেজে তুলে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেলে এবারে আমি এতেই একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে দেব, তাতে সুন্দর ভাজা হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আলু ভেজে নিচ্ছি। আলুগুলো কিছুটা ভাজা হওয়ার পর গাজরগুলো দিয়ে দিলাম, দিয়ে গাজরটাও ভালো করে ভেজে নেব। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। এবারে ওগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। শীতকালে রোদে বসে রান্না করতে খুবই ভালো লাগে। সেই জন্য আমাদের এইখানটা রোদ আসে তো, তাই এখানে বসে বসে আমি রান্না করি। রোদের জন্য একটু অনেক সময় ক্যামেরাটা ছবি একটু অসুবিধা হয়, সেটা পেস্ট দিয়ে দিলাম মশলার। এবারে জিরে, ধনে আর সামান্য হলুদ গুঁড়ো দেব। আমি তো লাল মরিচের গুঁড়ো দিই না, শুকনো লঙ্কা শরীরের জন্য ভালো নয় বন্ধুরা, তাই আমি শুকনো লঙ্কা দিই না। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা দেওয়া হয়ে গেলে এবারে ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা একটু সময় নিয়ে কষতে হবে, আর এই সময়
একদম গ্যাসটাকে কমিয়ে রেখে দিতে হবে। মশলাটা অনেকক্ষণ থেকেই কষেছি, আমি আপনাদেরকে পুরোটা দেখাইনি। মশলা কষা হয়ে গেছে, এবারে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু যেহেতু ঝোল করব, সেই জন্য জলটা বেশি করেই দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখছি সব সিদ্ধ হয়ে গেছে, জলটাও আছে। এবারে ধনেপাতা দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব।